11 দলের জোট থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় নির্বাচনে প্রভাব পড়বে না, তবে জোটের ভোট ব্যাংকে প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, এককভাবে নির্বাচনে অংশ নিলে দলটির সাংগঠনিক শক্তির পরীক্ষা হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আপনারা ভিডিওর শুরুতে দেখতেছিলেন 11 দল থেকে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে যাওয়ার কারণ। সুপ্রিয় দর্শক, এ ব্যাপারে যদি আলোচনা করি, বিস্তারিত আলোচনা করতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন অর্থাৎ চরমোনাই জামাত, এই দুইটা দল একত্রিত হয়ে কিন্তু প্রথমে ঐক্যর ঘোষণা করে এবং এক বাক্স নীতি, ওয়ান পলিসি নীতিতে ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই। কিন্তু শেষ পর্যন্ত এই ঐক্য এবং এই জোট টিকলো না। এর পিছনে ইসলামী আন্দোলন যে দাবিগুলো তুলতেছেন, যে জামাত ইসলামের আগের মনোভাব আর এখনকার মনোভাব এক নয়। কারণ তারা চাইতেছেন যে যদি চরমোনার ঘাড়ে পাড়া দিয়ে বা কওমি ঘরানার যে সমস্ত দল আছে, সমস্ত দলের ঘরে পাড়া দিয়ে তারা ক্ষমতায় গিয়ে তারা বিদ্যমান যে আইন আছে এই আইনে রাষ্ট্র পরিচালনা করবে এবং শরিয়ার যে ল আছে অর্থাৎ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা তারা করবে না। চলুন আমরা একটা ভিডিও দেখে আসি যে বাংলাদেশের খ্রিস্টান মিশনারির একজন সেক্রেটারি মহিলা, তার সাথে একটি সাক্ষাৎকারে তিনি আশ্বাস দিয়েছেন জামাতের আমির যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা শরিয়া আইনে দেশ পরিচালনা করব না। চলুন ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মার্থা দাস। আজকে সুন্দর সুযোগের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই। যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো, যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের শারিয়া ল অর্থাৎ শারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না। এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু, উনি বলেছেন সংখ্যালঘু হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই, বরং আমরা যারা ছোট সম্প্রদায়ের অর্থাৎ লোক কম তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন। তো এইটাই যেন প্রচলিত থাকে যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে দেশে দেশ পরিচালনা করার সুযোগ দেন। আমি সকলের মঙ্গল কামনা করি। ধন্যবাদ। সরি, আমার নাম মার্থা দাস। আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি। থ্যাংক ইউ। সবাইকে শুভ সন্ধ্যা। আমি রেভারেন্ড বনি বারোই, পুরোহিত, বাংলাদেশ ইভাঞ্জেলিক্যাল রিভাইভাল চার্চ। আমরা আজকে এখানে এসেছিলাম এদেশের নাগরিক হিসাবে। আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, তবুও শ্রদ্ধা আমির কাছে জানতে চেয়েছি নির্বাচন পরবর্তী সময় আমাদের স্বাধীনতা, আমাদের ধর্ম, সমস্ত বিষয়। এবং তিনি সুন্দরভাবে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের কথা শুনেছেন এবং যে কথা আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড মার্থা দাস বলে গিয়েছেন সেই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে একটি বাগানে যেমন সমস্ত ফুল না থাকলে সৌন্দর্য হয় না, ঠিক একইভাবে একই দেশে সব ধর্মের নাগরিক না থাকলেও ভালো হয় না। আমরা সত্যি কৃতজ্ঞ এবং এখানে আসার মেইন উদ্দেশ্য যে দেশের খ্রিস্টিয়ান নাগরিক হিসাবে আমরা আসলে শান্তিপূর্ণ দেশ চাই, শান্তিপূর্ণ দেশে আমরা বসবাস করতে চাই। আজকে যারা এখানে আপনারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই কথাটিকেই সকলের কাছে তুলে ধরবেন যে আমরা শান্তিতে থাকতে চাই, শান্তিতে আছি, শান্তিতেই থাকবো। ধন্যবাদ। দর্শক, এবং আরো কয়েকটি বক্তব্য জামাত ইসলামের বিতর্কিত কারণে ইসলামী আন্দোলন দাবি করতেছে যে আসন এখানে মূল সমঝোতা না, আসলে আসনই মূল সমঝোতা হতে পারে। কারণ বাংলাদেশ জামাত ইসলাম তারা একারাই প্রথমে 200 আসন, এরপরে 190 থেকে 180-তে নেমে আসছে। আর যেখানে ইসলামী আন্দোলনে 40 থেকে 45টা আসন তাদেরকে ছেড়ে দিতে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আসলে এখানে কথা ছিল ঐক্যের সময় যে ওয়ান বক্স পলিসি, অর্থাৎ যার যেখানে সমর্থন থাকবে তাকে সেখানে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা দেখতে পারলাম বিভিন্ন মিডিয়ায়, পত্রপত্রিকায় যে বরিশাল 5 আসন স্বয়ং ইসলামী আন্দোলনের নায়েবে আমির, যার বাড়ির সিট নিজের সিট, সেই সিটটাও পর্যন্ত জামাত ছাড়তে নারাজ। তাহলে এখানে ঐক্য কিভাবে হয়? আসলে আমি নিরপেক্ষভাবে বলতেছি যে ঐক্য ভাঙ্গার পিছনে 2 দলেরই হাত আছে। অবশ্যই চরমোনাই যদিও ছোট দল, কিন্তু তাদের বর্তমান সমর্থন এবং
ভোট অবশ্যই আগের চাইতে বাড়ছে গণ অভ্যুত্থানের পরে, এবং জামাত ইসলামের ভোটও বাড়ছে। সমস্ত ইসলামী ঘরানার দলেরই ভোট আগের চাইতে বাড়ছে। শুধুমাত্র জামাত ইসলামের ভোট বাড়ছে, ইসলামী আন্দোলনের ভোট বাড়ছে এমন না, কিন্তু শেষ পর্যন্ত ঐক্যটি টিকলো না। এই ঐক্যটি না টিকার পিছনে সবারই ক্ষতি হবে, বিশেষ করে জামাত ইসলাম সবচাইতে ক্ষতিগ্রস্ত হবে। কারণ জামাত ইসলাম যদি ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে ঐক্যটা অটুট রাখতে পারত, বাংলাদেশে প্রায় 60% গ্যারান্টি দিয়ে বলা যাইতো যে আগামীতে বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতা আসবে। কিন্তু সে আশা আর রইল না। এমন জায়গায় এমন কিছু ভোটে হারবে, যেই ভোটে ইসলামী আন্দোলন যেই কড়া ভোট পাবে, সেই কড়া ভোটে ইসলামী আন্দোলনের কাছে জামাত হেরে যাবে। অর্থাৎ বিএনপি যদি 80,000 ভোট পায়, জামাত ইসলাম যদি 70,000 পায়, এদিকে যদি ইসলামী আন্দোলন মাত্র 15,000 ভোট পায়, শেষ পর্যন্ত দেখা গেছে ওই 15,000 ভোট জামাতের জন্য আফসোস করা লাগবে। এবং চরমনায় যে ক্ষতিটা হইলো, চরমনায় এককভাবে নির্বাচন করলে সারা বাংলাদেশে 2-4টা আসন পাবে কি পাবে না এটাও বলা যাইতেছে না। তবে চরমনায় এই জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে অনেক জামাত প্রার্থীর এমপি হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। চরমনায় হবে না এটা নিশ্চিত থাকেন যে সারা বাংলাদেশে তাদের ব্যাপক একটা ভোট আছে, ভোট পাবে, কিন্তু এককভাবে এক জায়গায় এমপি হওয়ার মতন ভোট নাই। তারা এমপি হতে না পারলেও কিন্তু জামাতের প্রার্থীদের এমপি হওয়ার স্বপ্ন, এমপি হওয়ার আশা তারা ভেঙে দিল। অতএব জামাতেরও বোঝা উচিত ছিল যে এখানে ইসলামী আন্দোলনকে আরেকটু ছাড় দিয়ে হলেও তাদেরকে রাখা উচিত ছিল। আসলে জোট ভাঙ্গার পিছনে আমার বক্তব্য এবং আমার সম্ভাব্য ধারণা হইতেছে যে এখানে এনসিপি কে দলের মধ্যে ঢোকানো, আর যখনই এনসিপি কে দলের ভিতরে ঢোকানো হইল, এখানে কিন্তু চরমোনাইকে বিন্দু মাত্র জানানো হয় নাই। তাহলে তাদের সঙ্গে জোট, একসঙ্গে এতদিনের পথ চলা, তাদেরকে না জানি হুট করে এনসিপি কে দলের মধ্যে নিয়ে এবং তাদেরকে 30টা আসন দিয়ে দেয়া, যে এনসিপি সর্বোচ্চ 4-5টা আসন পাবে কিনা সন্দেহ আছে, তাদেরকে 30টা আসন দিয়ে আজকে জামাত যে ভুল করলো, ইসলামী আন্দোলন এবং জামাতের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি করলো এবং শেষ পর্যন্ত এই জোটটাই ভেঙে গেল। এতে সবচেয়ে বড় ক্ষতি হলো বাংলাদেশ জামাত ইসলামের এবং সারা দেশের মানুষের ভিতরে যে একটা আকাঙ্ক্ষা জাগছিল যে আমরা এবার ইসলামকে ক্ষমতা নিতে চাই, আমরা জামাত নেতৃত্বাধীন, চরমোনাই নেতৃত্বাধীন যে জোট আছে এই জোটকে আমরা ক্ষমতায় দেখতে চাই, মানুষের সে আশা ভঙ্গ হয়ে গেল। কারণ ইসলামের ভোটগুলো যদি ভাগ হয়ে যায়, চরমোনাই এক জায়গায় যদি 5-10 হাজারও ভোট পায়, তাহলে এটা জামাত ইসলামের জন্য ক্ষতি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। তবে এই ক্ষতি ইসলামের ক্ষতি, এই ক্ষতি জামাতের ক্ষতি, এই ক্ষতি চরমোনাইয়ের ক্ষতি। সর্বোপরি সকল মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল আমরা এবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, এটা সকলেরই ক্ষতি হয়ে গেল। জানি না শেষ পর্যন্ত কি হবে, যেহেতু ঘোষণা হয়ে গেছে চরমোনাই বের হয়ে যাবে, তারা তাদের 268 আসনে যে প্রার্থী দিছিল, নমিনেশন দিছিল, তারা এখানে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছে এবং শেষ পর্যন্ত তাই হতে পারে। লাভ কিন্তু বিএনপির হয়ে গেল। বিএনপি যদি আগে 150 আসনে জেতার সম্ভাবনা ছিল, এখন তারা 200+ আসনে নির্বিঘ্নে জিতে আসতে পারবে। কারণ অনেক জায়গায় ইসলামিক গণনার যে ভোট সেটা 2 ভাগ হয়ে যাবে। চরমোনাই যে একেবারে ভোট পাবে না তা না, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে চরমোনাইয়ের ভোট আছে, প্রত্যেকটা ইউনিয়নে চরমোনাইয়ের ভোট আছে। সেই ভোটগুলো যখন আলাদা হয়ে যাবে, ইসলামের ভোটগুলো আলাদা হয়ে গেল, জামাতের অনেক ভোট আছে, শেষ পর্যন্ত ক্ষতিটা সম্ভবত জামাত ইসলামের বেশি হবে। দেখা যাক নির্বাচনে কি হয়। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাইতে পারেন। এভাবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।